আসসালামু আলাইকুম গাইস, আমি তাজিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার জন্য একটা বিশেষ দিন, দেখতেই পাচ্ছেন আমার ঘরটাকে ডেকোরেশন করা হয়েছে এবং এটা কে করেছে? এটা করেছে হচ্ছে আমার বেবিরা। তো আজকে একটা বিশেষ দিন, যেহেতু ওরা চলে গিয়েছে আমার জন্য কেক আনার জন্য। তো আমি বলেছিলাম যে কেক আনার সময় অবশ্যই সেটা তুমি ধারণ করে নিয়ে আসবে, তো তারা সেটাই করেছে। তো দেখতেই পাচ্ছেন ওরা এখন কেক আনতে চলে গিয়েছে শপে। তো এখন দাঁড়িয়ে কেক ডিসাইড করছে এবং আমাকে কল দিয়েছিল যে কোন ফ্লেভারের কেকটা আমার পছন্দ। তো আমি ওদেরকে যেটা বললাম, আমি বলেছি যে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কেক নিয়ে এসো। যাই হোক, যেভাবে সেই কাজ চলে এসে পড়েছে আমার বেবিরা, এবং আজকে আমার বাসায় একটা নতুন গেস্ট এসেছে যাকে কিনা আপনাদের সাথে পরিচয় করে দিব। তো ও হচ্ছে আমার একটা ছেলে, ওকে আমি আমার ছেলের মতোই মনে করি। বিশেষ একটা ইনসিডেন্টে ওর সাথে আমার পরিচয়, এবং আজকে দেখুন ও কি করেছে। ও আমার জন্য কত সুইট একটা গোলাপ নিয়ে এসেছে এবং সাথে করে কিছু চকলেটস নিয়ে এসেছে। আমার ছেলে আমার জন্য ফুল দিয়ে আসছে। আমার মাটি একটা ছেলে, ও আমার একটা ছেলে। এটা আমার বড় ছেলে আর এটা আমার ছোট, আমাদের বড় ভাই। থ্যাংক ইউ সো মাচ। এবং মজার বিষয় কি জানেন, ফুলের বিষয়টা হচ্ছে যেটা, এটা আমার হাজবেন্ড সব সময় আমার জন্য, আমার বার্থডেতে রাত্রিবেলা সে উইশ করতো এবং আমার জন্য বুকে না নিয়ে বাসায় কখনোই আসতো না। তো সেটা আমি সব সময় মিস করতাম। আজকে সেই ল্যাকিংসটা একটু হলো মানে আমার দূরীভূত হয়েছে। আমার ছেলে কিভাবে করে বুঝলো আমি জানি না, সে আমার জন্য এত সুইট একটা গোলাপের কলি নিয়ে এসেছে, আমার জন্য বিশেষ চকলেট নিয়ে এসেছে। যাই হোক, তো তাকে তো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি এবং এখন হচ্ছে কেক কাটার পালা। এবং এই যে দেখুন আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এবং ও যেটা করছে, ও আমাকে বিভিন্ন পোজে পিক নেওয়ার জন্য ইনসিস্ট করছিল। তো যাই হোক, সেটা আমি করেছি এবং ওকেও বলছিলাম যে তুমি এসে আমাদের সাথে জয়েন হও, বাট ও খুব লাজুক, লজ্জা পাচ্ছে, ও আসবে না। তো আমরা মা মেয়েরাই বসে বসে আমরা ছবি ক্লিক করলাম। যেটা হচ্ছে, বিশেষ কাউকে আমি আজকে বলি নাই এবং ওকেও আমি বলি নাই, জাস্ট ফর ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছে। ও জেনেছে আমার মেয়ের কাছ থেকে। তো আজকে আমাদের বাসায় আয়োজন করার কথা ছিল, আমার মেয়ে, আমরা আজকে একটু খাবার দাবার করব, একটু কেক কাটিং করব, একটু ঘরটাকে ডেকোরেশন করব, জাস্ট আমার পেজের জন্য কিছু ফটোশুট করব, এটাই ছিল আজকে আমার মূল উদ্দেশ্য। বাট ও আসাতে যেন আজকে এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা আর কি আসলে একটা আনন্দ ঘন মুহূর্ততে পরিণত হয়ে গিয়েছে। এবং ও এসে যেটা করেছে, ও কেক কাটিং করার সময় আমাদের সাথে জয়েন হয়েছে, আমাদের সাথে ছবি তুলেছে, আমাকে কেক খাইয়ে দিয়েছে, আমার জন্য গিফট নিয়ে এসেছে। তো দিনটা আসলে একদম বিশেষ একটা দিন হয়ে গিয়েছিল। Happy birthday, Auntie. Thank you so much, everybody. আমার এই ছোট ছোট ক্লিপগুলো আপনাদের আসলে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলতে হবে। আমি কি শুধু বলেই যাই আর আপনারা কিছু বলেন না, এটা কিন্তু একেবারেই ভালো লাগে না। হ্যাঁ, আগের মতো করে আমাকে কমেন্ট করতে হবে, আমাকে লাইক শেয়ার দিতে হবে, তাহলেই না আমি আপনাদের প্রিয়জন হয়ে উঠতে পারবো। আমি যেন মনে হচ্ছে যেন আমি একাই শ্রম দিয়ে যাচ্ছি এবং আপনারা আমাকে কিছু জানাচ্ছেন না। তো যাই হোক, এখন আমাদের কেক কাটিং এর পর্ব শেষ, এখন আমাদের খাবারের পর্ব শুরু হচ্ছে। আমরা এখন ডিনার সেরে নিব। তো ডিনার করার জন্য আজকে যেটা করেছি, আজকে আর কোনো পোলাও কারি করি নাই। বরাবর সব সময় তো আমরা পোলাও কারি করে থাকি, তো আজকে একটু ব্যতিক্রম। আজকে হচ্ছে যে আমরা পরোটা মাংস দিয়ে আমাদের ডিনারটা সেরে নিব এবং সাথে হচ্ছে যে সফট ড্রিঙ্কস ছিল। আর আমি হচ্ছে যে এখন ড্রেসটা চেঞ্জ করে এসেছি। বরাবরই আমি শাড়ি পরে কোনো কাজ করতে পারি না, যেহেতু আমি আমার পেজের জন্য ফটোশুট করব, ওই জন্য আমি শাড়িটা আসলে পরেছিলাম, অথবা আমি আজকে নর্মাল ক্যাজুয়াল ড্রেসেই থাকতাম। তো যাই হোক, এখন আমি টেবিলে খাবার সার্ভ করছি এবং ওর সাথে গল্প করছি এবং ও বসে অনেক কথোপকথন করছে সবার সাথে। আমার সাথে খুব দিনটা ভালোই গিয়েছে। এখন আমার মেয়ে আমাকে হেল্প করতে চলে এসেছে ডাইনিং টেবিলে এবং দেখতেই পাচ্ছেন আমি সবকিছু আসলে রেডি করার চেষ্টা করছি এবং ওর সাথে কথা বলছি। তো দেখতে থাকুন ভিউয়ার্স।
মাঝে যেটা হয়েছে, আমার ছেলে যেটা করেছে দেখতেই পাচ্ছেন। আমার ছেলে বারে বারে এসে ভিডিওর সামনে আপনাদের সাথে ক্রিঞ্জ সিন করার চেষ্টা করছে, এবং আমার মেয়ে যেটা করছে সে উপর থেকে খাচ্ছে। এটা হচ্ছে একটা অনেক ব্যাড হ্যাবিট, যে ও হচ্ছে খাবে কিছুই না, কিন্তু পরিবেশন করার সময় ও চেকে চেকে দেখবে। এটা হচ্ছে ওর একটা হ্যাবিট। যাই হোক, এগুলো আপনারা অ্যাভয়েড করবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন, এবং ভালো না লাগলেও সেটাও আমাকে অবশ্যই জানাবেন। এবং আমার ব্লগে আর বেশি কিছু কি অ্যাড করলে আপনারা দেখতে পছন্দ করবেন সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে। হ্যাঁ, আর যেটা হয়েছে যে এখন আমার মেয়ে ক্লিক করছে কিছু সিন, এবং আমি হচ্ছে সফট ড্রিঙ্ক ঢালছি, দেখতেই পাচ্ছেন। এবং এখন আমরা ফাইনালি বসবো সবাই একত্রে, এবং ওই আমার ছেলেটাকে যেটা বলেছি যে তুমিও বসো, ও তো বসতে চাচ্ছিলই না, ও চলে যাওয়ার জন্য ইনসিস্ট করছিল, বাট না, জোর করে ওকে আমি খাইয়ে দিয়েছি, যেহেতু আমার দিনটাকে আজকে এরকম করে সারপ্রাইজ দিয়েছে, তো আমি ওকে তো এইভাবে করে বিদায় দিতে পারি না। তো যাই হোক, একত্রে আমরা আজকে ডিনার সেরে নিব। তো আজকে এই ডিনার টেবিলে আমি তাজিয়ান আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। ততক্ষণ পর্যন্ত লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।